হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি ভালো। কি অবস্থা আছেন? কেমন আছেন? আস্তে আস্তে ধরে নামাই দাও। কি করেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম। আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা আছেন? যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা নতুন হলে ফলো করে দিবেন। তো কে কে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান। লাইভটা কি সুন্দর করে দেখা যাচ্ছে কিনা, লাইভটা সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা, দেখছেন কিনা একটু কমেন্ট করে আমরা জানাই দেন। তো আমি না ঘুরতে চলে আসছি, তো বসে বসে কি করব, আপনাদের সাথে একটু লাইভ করে নিচ্ছি। আপনাদের সাথে অনেক দিন হয়েছে অ্যাক্টিভ হতে পারি নাই, তো অনেকদিন পর আমি নিজেও ঘোরার জন্য বের হয়েছি। তো আসসালামু আলাইকুম, শুভ দুপুর, কেমন আছেন? আমি ভাইয়া ধন্যবাদ। আপনি আসলে আমি অনেকদিন পর আপনাদের সাথে ইয়াসিন ভাই, হ্যাঁ ভাই আপনি তো ইয়াসিন ভাই আমি জানি, আপনাকে তো আমি চিনি না তো এমন না, আপনি তো আমার বড় ভাই। তারপরে ভালো আছে মাশাআল্লাহ। মোবাইলটা লাইভটা আপনি মোবাইলটা খুলেই আমার লাইভটা পাইছেন। যাক, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, লাইভে অ্যাক্টিভ হয়ে গেলেন আজকে। আর আমিও অনেক দিন পর আজকে লাইভে আসলাম। ওই দিন আপনি আমাকে একটা ভয়েস পাঠাইছেন লাইভে অ্যাক্টিভ হওয়ার। আসলে আমি অ্যাক্টিভ হতে পারি নাই কেন ভাইয়া, বাসায় ছিলাম। আমার বাচ্চা কাচ্চারাও বাসায় ছিল বলতে, আর আমি ওরকমভাবে বাসা থেকে কোথাও যাওয়া হয় নাই, দোকানেও যাওয়া হয় নাই। বাসায় মন মানসিকতা অতটা ভালো ছিল না, তাই অ্যাক্টিভ হতে পারি নাই। এটা হচ্ছে মূল বিষয়। মনের বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দিন শেষে তো আসলে আপনাদেরকে ছেড়ে যাব, এটার জন্য আর কি। আর অল্প কয়েকদিন আছি আপনাদের সাথে আসলে, তো এর জন্যই হয়তো আপনাদের সাথে লাইভে অ্যাক্টিভ হতে পারি নাই। তো যারা যারা আসলে মন খারাপ করবেন না, যারা যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন। ভালো লাগা হাই হাই, হ্যাঁ কি মনে করি ভাইয়া এতবার হাই হাই লিখলেন, আসলে আমি তো বুঝতে পারি না, বলেন আপনি। কোথায়? হ্যাঁ আমি যাচ্ছি, আমি এখন এটাকে ঢাকায় একটা নদী বলে, এটা হইল আমি সাদুল্লাপুর যাচ্ছি। হ্যাঁ বোন, কেমন আছেন আপনি? আপনার ছেলে মেয়ে কেমন আছে? হ্যাঁ ভাইয়া, আমার ছেলেরা ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমরা ঘুরতে চলে যাচ্ছি একটু আজকে অনেকদিন পরে। আসো চাচি কাছে আসো। অনেকদিনই আমরা আছি, ছেলেরা আছে নিচে, আমি উপরে বসে আছি। হ্যাঁ, ট্রলারের উপরে বসে আছি। এটা হচ্ছে ট্রলার। বৃষ্টি নাকি এখন আসছে? না ভাইয়া, আমার এখানে এখনো বৃষ্টি আসে নাই। আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে কুমিল্লাতে? আমি শুনছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন চট্টগ্রাম, ফেনী, এগুলাতে বৃষ্টি হওয়ার আশঙ্কাজনক আছে, অলরেডি মনে হচ্ছে। তারপরে কোন জায়গায় তুমি নিয়ে এলে তো চেনো না? আমি কোন জায়গায়, এটাকে বলে দিয়াবাড়ির ঘাট। আর এই নদীটা হচ্ছে তুরাক নদী। হ্যাঁ এটা
এই জায়গাটা তুরাগ নদীর দিয়াবাড়ি ঘাট থেকে আমি মাত্র ইয়াতে ট্রলারে উঠলাম। ট্রলার থেকে আমি গোলাপগ্রাম যাব। চিনি না কিনা ভাই? চিনি, অবশ্যই চিনি গোলাপগ্রাম। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বৃষ্টি গুঁড়ো 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 গুঁড়ো। যাক, বৃষ্টি হচ্ছে গুঁড়ো গুঁড়ো, এটাই হচ্ছে। আমাদের এইখানে ঢাকাতে এখনো বৃষ্টি হচ্ছে না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মালয়েশিয়া থেকে আপনার লাইভে যুক্ত হলাম, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা মালয়েশিয়া থেকে আমাদের লাইভ দেখছেন। আপনাদেরকে, আমাদের মতো ছোট মানুষদেরকে আপনারা ভালোবাসতেছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রবাসী ভাইদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। তুমি অনেক কিউট, চোখে না রে ভাইয়া, আমি এত কিউট না ভাইয়া, সরি। আমি হয়েছি একটা অতি সাধারণ একটা মানুষ। বৃষ্টিতে কত সুন্দর। তারপরে আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনি তো আমার নিচে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো আমাকে লাইভে সালাম দেওয়ার জন্য, যাক, সম্মান পাইলাম। আমার আব্বুর নেটের নাম কি? আমাকে আসতে বলো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ম ম ম ম কি ভাই? টিকাই তার সাথে কথা কথা বলতে ও ভাই, আমি আসলে আপনাদের সাথে লাইভ করতেছি আর ছেলে মেয়েরা আসতেছে, তাই আবার ওদের সাথেও কথা বলতে হইতেছে। আমার কিছু করার নাই, সরি। আপনাদের সাথে হয়তো লাইভে এটা উচিত না, তবুও ছেলে মেয়েরা তো আছে, ওদেরকে দেওয়ার জন্য দিতে হয়, কথা বলতে হয়। আর আমরা একটা ট্রলারের উপরে, আমরা আপনাদের দেখাই ট্রলার। এই ট্রলার, আমাদের আশেপাশের পরিবেশটা কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে পানিগুলো এখন কালো হয়ে গেছে, পানি শুকাচ্ছে আর কালো হচ্ছে। আর যখন বর্ষাকাল হয় পানিগুলো এত সুন্দর লাগে, তখন চারপাশে ভরপুর থাকে। নিহাত না তো, নীরব, সৌরভ আর আমার ছোট ছেলে, ওরা বসে আছে। আর নৌকার ট্রলার ভাই ট্রলার চালাচ্ছে, দাঁড়াই আছে। আর এই তো ও আবার এখানে মাটি কাটতেছে, মাটি কাটি, আর এখানে বালু তুলছে। আর আমরা ট্রলারে করে যাচ্ছি। আপনাদেরকে আশপাশও দেখাই দিলাম আজকে। হ্যালো হ্যালো ভাইয়া, কাছে কেমন লাগছে আমার আশপাশ আপনাদেরকে দেখাই দিলাম। হ্যাঁ আপু, অনেক সুন্দর লাগছে তোমার লাইভটা। তোমার লাইভ নাই, আপনার ছেলে মেয়ে কয়জন এবং ভাইয়া কি করে? ভাইয়া আমার 2 ছেলে, আর আমার ছেলে একটা বয়স বলে দিব না, বয়স বলার দরকার নেই এখন, তবুও বলে দিই। একটা বয়স 8+ আর একটা বয়স 7+। ধন্যবাদ ভাইয়া, আমাকে এভাবে ফুল দিয়ে দিলেন। আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে আমাকে আপনারা যারা সাপোর্ট করতেছেন, লাস্ট অবস্থায় আমি এত ভালোবাসা পাবো আসলে আমি কল্পনাও করি নাই। আপনাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাচ্ছি, মানে আমার নিজের কাছ থেকেও খারাপ লাগতেছে। আমি আপনাদেরকে ছেড়ে চলে যাব, যা কি করব, যে ছেড়ে যাওয়ার জন্য যত সিদ্ধান্ত নিয়ে ফেললাম,
ছেড়ে তো যাওয়াই লাগবে। তো লাইভ তবুও আপনাদেরকে আমি দেখবো, সব সময় ফলো করব, এটাই হয়েছে। আর ভিডিওগুলো তো থেকে যাবে, আমি তখন আপনাদের সাথে আপনাদের এই কমেন্টগুলো পড়বো আর আপনাদেরকে মিস করব সবাইকে। কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দিবেন। আর ভালোই লাগতেছে আপনাদের সাথে আমি এভাবে লাইভ করতে পারতেছি, শেয়ার করতে পারতেছি। আপনাদের মনের ইয়েটা আমার খুব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে কার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওরে পাশে দাও জোনাইদকে। তারপরে আচ্ছা, লাইভ তো সব সময় থাকে না, হ্যাঁ এমন হচ্ছে আমি লাইভ না থাকলে পারি, কারণ আমি ব্যস্ত থাকি। ভাইয়া আপনি ব্যস্ত, আপনার নাম্বারটা দেন ভাইয়া। এইটা আমার লাইভ ব্যস্ত থাকেন কি হয়েছে, আমার ইউটিউবে আর পেজে ভিডিও থাকে, আপনি পেজ আর ইউটিউবে হয়ে অ্যাক্টিভ হয়ে যান, পেজটাকে ফলো করে দেন। আর ইউটিউব চ্যানেল এই নামই ইউটিউব চ্যানেল, আপনি চাইলে ঘুরে আসতে পারেন দেখি। বা থেকে শুভকামনা। ধন্যবাদ ভাইয়া, শুভকামনা আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। দেখেন আমি আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করি। ঢাকা শহরে ওয়ার্কগুলো দেওয়া হয়েছে। জোবাইর বারবার উঠে না আপু। আব্বু মিস করবা। আর এই তোমার মুজাতে অনেক ময়লা লাগতেছে আব্বু। তো আমি বসে আছি ট্রলারের ছাদের উপরে, আর অনেকে আছে ট্রলারের নিচে, আর আমাদের সাথে যারা আছে তারা ট্রলারের নিচে। এটা দিকে না, হ্যাঁ এটা এই দিয়াবাড়ি থেকে শুরু করে মানে এদিক থেকে যাওয়া যায়, এটা পুরাটাই ঘুরে মোহাম্মদপুর পর্যন্ত যাওয়া। এই রাস্তা হয়ে এই ওয়ার্কিং, এটা মোহাম্মদপুর মানে পুরা মানে যতটুকু এই ইয়েটা আছে তুরাক নদীটা, ওই এটার এরিয়া ধরে সে ওয়ার্কটা করানো। আপনার মুখটা দেখতে চাই। হাই, আমার মুখটা দেখতে চান? এই দেখেন, দেখছেন, দেখাই দিলাম। সমস্যা নাই, ও আমার কাছে থাকুক। এই চাচির কাছে আসো, আসো। আচ্ছা তাহলে ওরা ধরে এখানে বসে থাকো, তোমরা একসাথে বসো।
ভাইয়া সরি, আপনার রিকোয়েস্টটা রাখতে পারলাম না। ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না, ঠিক আছে। হ্যাঁ, চোখটা দেখা, মুখটা তো দেখান না, না আর মুখটা তো খুলে রাখ। ভাইয়া ওইটা হলে তো আমি লাইভটা খুলেই করতাম, আমি তো আর লাইভ আপনারা বলা লাগতো না, দেখানোর হলে। ঠিক আছে, আর যে আমাকে এভাবে ভালো লাগবে, যার ভালো লাগবে আমাকে এটা এভাবে ভালো লাগবে, আর যার ভালো লাগবে না তারা তো আর ভালো লাগানোর মতন কিছু হয় না। আর সবাই সবার পছন্দের হইতে পারে না, সবাই সবার পছন্দের হইতে পারে না। তো সবার ভালো লাগা থেকে সব যে যার জায়গা থাকে থেকে যদি ভালো লাগে সে তার জায়গা থেকে ততটুকুই ভালোবাসবে। আর এখানে আমার কিছু করার নাই, সরি ভাইয়া। আসসালামু আলাইকুম, হ্যালো, কেমন আছেন? ভালো আছি। কই থেকে লাইভ করছেন? খোলা আকাশ। বেবিটি কে? বেবিতে আমার ভাসুরের ছেলে, আমি ওর চাচি। আর আমি খোলা আকাশ, আমি তুরাগ নদীর মাঝখানে, এই যে আকাশ দেখা যাচ্ছে। আর আমার চারপাশে আমি একটা ট্রলারের উপরে বসানো, ছাদের উপরে, ট্রলারের ছাদের উপরে বসানো, আর এভাবেই যাচ্ছে পানিতে। হ্যাঁ আচ্ছা, ইনবক্সে আসেন, জরুরি কথা আছে। ভাই আমার ইনবক্স বলতে আমার ইনবক্স কিছুই নাই, আমার কোনো জরুরি কথা নাই। যা কথা আছে আপনার যদি জরুরি থাকে এখানে বলে দেন, আমি সবার সাথে এখানে কথা বলতেছি। ইনবক্সে পাবলিক ফ্রেন্ডেরা পাবলিককে থাকে, ইনবক্সে পাবলিক ফ্রেন্ডেরা ইনবক্সে কি কথা বলবে ভাইয়া? আমার জন্য সবাই সমান, আমার জন্য পাবলিক ফ্রেন্ড যারা আছে সবাই আমার জন্য সমান। আপনারা যেরকম ইনবক্সে আসার জন্য বলতেছেন, আমার যারা এখন লাইভে আছে তারাও তো আমাকে ইনবক্সে যাইতে বলবে, তাহলে আমি কি সবাই তো ইনবক্সে আমি যাওয়া সম্ভব না ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। তারপরে আর ভাইয়া পরে তো বলছে না। ভাইয়া আপনার ভাইয়া একটা ছোট চাকরি করে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। লাইভে আসি, ভাইয়া কিছু বলে আপনাকে? না, লাইভে আসার জন্য ভাইয়া আপনাকে কি, আমাকে কি বলবে? আমাকে বলছে এবছরের লাস্ট, আর আমি এই যা আছে কয়দিন, আজকে যদি 22 তারিখ হয় তাহলে আর আমি লাইভে আছি মাত্র 7 দিন। 7 দিন পরে আমি বিদায় নিব। আপনাকে ভালো, আপনাকে আমাকে ভালোবাসেন, আমাকে ভাই, আমাকে আমার সবাই ভালোবাসে, বাপ মা ভাই বোন আমার ছেলে মেয়ে সবাই আমাকে ভালোবাসে। সবার কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু, ও আপু, কলিজার আপু, কোথায় যাচ্ছেন? সেরা নদী, সুরা নদী দিলে না ভাইয়া, এটা তুরাগ নদী। ভালো করে ঘরে বসে ডুবে না ভাইয়া, আমি ভালো করে ধরার কিছু নাই, আমি ডুববো না। হ্যাঁ নিচে চলে যাও, তাহলে আর শীত লাগবে না। এই প্যান্টের ভিতর ময়লা লাগতেছে, আজকে নিচে চলে যাও, শীত লাগবে না। ঘরে বসার মতো কোথায় কিছু নাই ভাইয়া, এরকম কই দিন যার জন্য লাইভে আসার দরকার কি ছিল মায়া? না ভাইয়া, আমি আসলে 3টা বছর এই লাইভে কষ্ট করতেছি, 3টা বছর না, আমি 3টা বছর এই লাইভে এই চ্যানেলটা নিয়ে 2005
আমার কথা শোনা যাচ্ছে কিনা। ভাই কোথায় যাচ্ছেন? গোলাপগ্রাম যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাইয়া, আমি গোলাপগ্রাম যাচ্ছি। আমি আমার মা তোমার কাছে না? হ্যাঁ? কি? আমার মা আমি ডাকি। আরে আমি তো কথা শুনতে বলতে পারছি। তোরা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারতেছি না। আমি কিছু জানি না। আচ্ছা ভাইয়া, গোলাপগ্রাম যাচ্ছি, চলে আসেন, গোলাপগ্রাম যাবো আপনাদেরকে নিয়ে। আচ্ছা কথা শোনা যাচ্ছে কিনা একটু ইনবক্স করেন। আর ইয়াসিন ভাই আজকে দেখ কোনো কমেন্ট পাচ্ছি না। বড় ভাই আপনি কি রাগ করছেন নাকি? শোনা যাচ্ছে। আজকে কোথায় চলে যাচ্ছেন বলেন? ভাইয়া আমি গোলাপগ্রাম যাচ্ছি। আবার কোন জায়গা আছে? এটা ঢাকা তুরাগ নদী, আর এটাকে বলে বেশিরভাগ বিয়াবাড়ি ঘাট থেকে সাইদুল্লাপুর। এটা মিরপুর হয়ে যাইতে হয়। যারা ঢাকায় আছে বা ঠিকানা বললে পেয়ে যাবেন। আর যদি ঠিকানা জানার লাগে আমাকে বলেন, কমেন্ট করেন, আমি অবশ্যই ঠিকানাটা ফুললি বলে দেবো। খালি ট্রলারের শব্দ দূরে। হ্যাঁ ভাইয়া, ট্রলারের শব্দ তো অবশ্যই হবে। কেন এই জোনায়েদ আসছে, ট্রলারের শব্দ হবে কেন ভাইয়া? ট্রলার, হ্যাঁ আমি যেটাতে বসে আছি ওটার শব্দ, এবং প্লাস আরেকটা ট্রলার আমার পাশে চলতেছে, ওটা বালুর ট্রলার, বালু বা মাটি উঠায়, এই জন্যই ট্রলারের শব্দটা শোনা যাচ্ছে। আমি আছি। ধন্যবাদ ভাইয়া আপনি থাকার জন্য। ভাবি শীত কি বেশি নাকি? ভাইয়া শীত অত বেশি না বলতে, আজকে রোদ উঠে নাই, অন্ধকার। আর আজকে কুয়াশা উঠতেছে। বৃষ্টি হচ্ছে কিনা আমাদের নোয়াখালীতে একটু ভাইয়া জানান তো। কুমিল্লাতে বৃষ্টি হচ্ছে, ফেনীতে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রাম মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমি জানলাম আপনাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কিনা, একটু নোয়াখালীতে জানান তো। কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি গোলাপগ্রাম। আপনাকে নতুন, আমার এখানে নতুন আসছেন, ধন্যবাদ ভাইয়া। কোথায় থেকে? কই থেকে? আমি কই থেকে? আমি মিরপুর 1 থেকে, মিরপুর 1 বিয়াবাড়ির ঘাট থেকে আমি ইয়াতে যাচ্ছি, গোলাপগ্রাম সাদুল্লাপুর যাচ্ছি। সাদুল্লাপুর থেকে গোলাপগ্রাম যাচ্ছি। ঝড় হবে ভাইয়া, ঝড় এখন আর হচ্ছে না। আর ঝড় হলেও এখানে চলে পড়বো না, সমস্যার কিছু নাই। খাওয়া দাওয়া করছেন নাকি এখন? খাবেন? আমরা এখন খেতে আসি। ও ভাইয়া ধন্যবাদ, আপনারা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমাদের এখনো হচ্ছে না। আমরা যাব, আমরা যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া দুপুরের না ভাইয়া, খাওয়া দাওয়া এখনো দুপুরের হয় নাই। এখন আমরা যাচ্ছি, যাওয়ার পরে কারণ আমাদের খাওয়া দাওয়া হইতে হইতে 2টা 2:30টার মতো লেগে যাবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে। হ্যাঁ ভাইয়া আমি জানতাম বৃষ্টি হবে, এটা তো আজকে কয়েকদিন ছিল। ঢাকাতে বলে নাই বৃষ্টি হবে, বাট চট্টগ্রাম আর কয়েকটা জেলায় বৃষ্টি মানে
কয়েকটা বিভাগের নাম বলছিল আর জেলায় বৃষ্টি হবে এটা ছিল। আচ্ছা লাইভ কি আচ্ছা আমাকে নিয়ে নিতে পারবেন না ভাই? আপনাকে আমি আজকে কীভাবে লাইভে নিব? লাইভে নিতে হলে নোটিফিকেশন পাঠাতে হয়, আর আমি এখন নোটিফিকেশন কাকে অ্যাক্টিভ করতে পারছি না, করব না, তাই আপনাকে আজকে আর আমি নিতে পারলাম না। অন্য আরেকদিন হয়তো কেউ যদি যুক্ত হতে চায় অ্যাক্টিভ করে নেব। ও ব্যাক ক্যামেরাটা একটু দিতাম, পিছনটা দেখবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের জন্য এটা সব দেখেন। যখন ছিল পানি ছিল, মানে বর্ষাকাল ছিল, এগুলো সব পানি আর পানি ছিল, এখানে কোনোটা খালি ছিল না। এখন যাই মাটি দেখা যাচ্ছে, এখন অনেকটা শুকিয়ে গেছে এজন্য। আর এখন শুধু এইভাবেই দেখা যাচ্ছে, পানি আরো শুকিয়ে যাবে কয়টা দিন পরে। নিহাদ আসিও না, আব্বু আসিও না, আসিও না, আসিও না। দেখেন নিহাদ কিছু বলবা? সবাইকে বলো একটু অনুকাট খেলবে কিনা জিজ্ঞেস করো তো। চাচির লাইভে সবাইকে জিজ্ঞেস করো তোমার সাথে অনু খেলবে কিনা, অনুকাট খেলবে কিনা দেখি। এই চাচি লাইভ করতেছি, সবাইকে বলো হ্যালো দিয়ে দাও, হ্যালো লাইক দিয়ে দাও। দেখো জোরে বলো, ওরা শুনতেছে না, জোরে বলো। হাত উঠাও, ভালো করে হাত উঠাও। ও লাইক দিয়ে দিতে বলতেছি সবাইকে। হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। আসসালাম, শেয়ার করে দেন একটু। দেখি আপু, দেখি ঠান্ডা বেশি পড়তেছে না কম পড়তেছে বলে দাও। বেশি পড়তেছে আপু, এখানে ময়লা ওর গায়ে ময়লা লাগবে। তোমার পায়ে কিন্তু এখানে ময়লা লাগতেছে সব, দেখো তোমার প্যান্টে কত ময়লা হয়েছে, প্যান্ট ময়লা হয়ে আছে দেখো। নতুন প্যান্ট কিনতে হবে, ও নতুন প্যান্ট কিনতে হবে নিহাদ। ও ওকে। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালীতে। আব্বু যায় না রে বাবা, যায় না। জোবাই তাহলে তুমি নিচে চলে যাও, ওরা আম্মু চিন্তা করতেছে, ওকে নিয়ে নিচে চলে যাও, নিচে চলে যাও, নিচে চলে যাও, আমি বলছি নিচে চলে যাও। একটুও ভয় পায় না। আপু ছেলে মেয়ে কয়টা তোমার? ভাইয়া আমার 2টা ছেলে। নিহাদ না তো নীরব। এই আব্বা আব্বা ওগরে নিয়ে একবার নিচে চলে যাও। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী মাইজদি, আর বাবার বাড়ি কবিরহাট, দাদার বাড়ি কবিরহাট। কমেন্ট পাচ্ছি না, একটু প্লিজ একটু শেয়ার করে দেন। আমার ভিতরে আবার পকেট আছে, তোমাদের ভিতরে পকেট নেই, আমাদের ভিতরে পকেট আছে, দেখ আমাদের ভিতরে পকেট আছে, এই পকেট। আপু আমার একটা মেয়ে আছে, তোমার ঠিক লাগছে? আসো আসো, এবার বসো, সোজা হয়ে বসো। আসিও না এখানে, বসো সোজা হয়ে বসো। আচ্ছা না দাঁড়াও। আপু আমার একটা মেয়ে আছে, তাহলে
ওইটা দিয়ে তোমার একটা ছেলে বিয়ে দিবা। ওরে ভাইয়া, ওইটা আমি তো বলতে পারবো না, এটা হচ্ছে ছেলে মেয়েদের বিষয়। ছেলে মেয়েরা আমরা যখন এখন ছেলে মেয়েরা কি বল, আবু 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 পড়ে যাবা, সাইডে যাইও না বাবা, পড়ে যাবা সাইডে যাইও না। আচ্ছা চাচির সাথে বসো, চাচির সাথে বসো। আচ্ছা সাইডে যাইও না, সাইডে যাইও না। এখন আমি কি আমি আপনাদেরকে কি বলবো, এখন বর্তমান যারা ছেলে মেয়েরা আছে তারাই বাবা মার এই কথা শুনে না, নিজের পছন্দ করে বিয়ে বসে। আর সেটা আরো 10 বছর পরের বিষয়। সেটাতে ম্যাক্সিমাম 10 বছর কি প্রায় 15 বছর পরে তাদের তো এখন তো কি বলবো, মানে বলার এবং জানার কোনো ভাষা নাই। তখন কি তারা শুনবে বাবা মার কথা? আচ্ছা যাক, যদি ভাগ্যে রিজিকে থাকে, কোথায় কখন কার ভাগ্য কোথায় চলে যায় বলা যায় না। যেটা হয়তো আমরা নিষেধ করি সেটাই হয়তো তাদের জন্য হয়, বাট আমি জানি না। যদি রিজিকে থাকে অবশ্যই হবে, আমি হ্যাঁ না কিছুই বলবো না। বড়ি গাছ একটা থাকলে সবাই ঢিল মারে, সবার ঢিলে বড়ি পড়ে না। বাড়ির সামনে যদি একটা বড়ি গাছ থাকে, সবাই বড়ি গাছে বড়ি যদি থাকে সবাই ঢিল মারে। তো আমি আসলে কিছু মনে করবেন না, সব মানে ছেলে মেয়েদের জন্য বা আপনার মেয়েকে খারাপ করে কিছু বলার জন্য এটা বলি নাই, আপনি আবার মাইন্ড করবেন না। আমি ভবিষ্যতের কথা বলছি, আমি বলতে পারবো না আমার ছেলে কেমন হবে। কেউ এখনো বর্তমান ছেলে মেয়েদেরকে, বড় ছেলে মেয়েদেরকে দিয়ে বাবা মা গর্ব করতে পারে না, আর আমরা ভবিষ্যতে কিভাবে গর্ব করব? ছেলের বয়স মাত্র 8+। আমার তো আমাদের মা বাবা মার কথা শুনে ভাই, আমাদের আপনি শুনেন, কয়জন শুনে? আপনি শিওর সবাই শুনে? সবাই শুনে না। আরে বাবু, দেখে কষ্ট চেষ্টা দেয়া ভাই। আচ্ছা ভাইয়া, কথা বুঝছে কিনা বা বুঝি নাই, সরি সবাই। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা দেখবে না। হ্যাঁ, এর সাথে সুন্দরভাবে থাকে। আর অল্প একটু ওই আরো আগে চলে যেতাম, ওই যদি পানি শুকায়। এখন তো পানি শুকাই গেছে, যেখানে যেখানে পানি আছে ঘুরে ঘুরে যাওয়া লাগে। হ্যাঁ, আর এগুলো সব পানি ছিল। ওরা এটা তো কমে, আমরা আমার মোবাইলে দেখলে ভিডিও আছে অনেক, এটা তো কমে দেখা যায়। আচ্ছা, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখেন এরকম পাখি বলতে এগুলো কি জানেন? কেউ বলে চিল, আর আমাদের নোয়াখালী ভাষা বলে কুরবা। কে কি নামে চিনেন? মানে কোত্থেকে থাকে, আসি মাছ খায়। দেখছেন পাখিগুলো কিভাবে বসে আছে সারি সারি? এগুলো সব পাখি, এগুলো সব পাখি। এরকম হাজার হাজার বসে আছে ওই মাথায়। তো হয়তো আমার লাইভে আসছে কিনা, আমি তবুও আপনাদেরকে জুম দিয়ে দেখাইতে চেষ্টা করছি। কার দেশে কি ভাষা বলে ওইটা বলেন তো? আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আপনি থেকে থাক আব্বু, এখানে
যুদ্ধ করিও না, এখানে পানি ভিতরে, এখন যুদ্ধ করিও না। যুক্ত হয়েছি। আপনি লাইভ কোন জায়গা থেকে করছেন জানো? আচ্ছা, বসো এখানে বসো। একটা ছেড়ে দেখ ওই যে ওর আব্বু আছে, ওই জেঠু আছে, তোমার জেঠু আছে। দাও 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 দাও, ছেড়ে দাও, তুমিও যাও। নিচে যাবে, নিচে যাবে? নিচে যাইও না আব্বু, নিচে যাইও না। হ্যাঁ, আমি লাইভ তুরাপ নদী থেকে করছি। এটা হচ্ছে আমি যাচ্ছি সাইদুল্লাহপুর, ঢাকায়। যারা চিনেন আর কি তাদেরকে বলছি। ওগুলো কি পাখি ভাইয়া? এগুলা চিল বলে অনেকে। উপর থেকে ধরেন আসি মাছ খায়, আপনাদেরকে আমি দেখাই। ওগুলা ধরেন এইখানে নদীতে পুরা এ পাশে এই চরটা, এটা চর হয়ে গেছে, মানে শুকাই গেছে, পানি ছিল। এখন ওইখানে বসে বসে মধ্য কি হ্যাঁ ভাইয়া, এখন ধরেন আমি দেখাই আপনাদেরকে। এই ধরেন একটু পানি আছে আর এগুলা সব শুকিয়ে গেছে। আর আগে যারা আমার লাইভ বা ভিডিও দেখছে, এগুলো তখন পানি ছিল, মানে পুরা থলথলে পানি ছিল বর্ষাকালে। আর এখন এখানে চাষ করবে, দেখেন এটা মোষ দিয়ে এটা ইয়া করতেছে। ঢাকায় মতো একটা জায়গায় মোষ দেখলাম, মোষ দিয়ে এভাবে গ্রামের একটা পরিবেশ দেখেন। আপনাদেরকে আমি দেখাই। দেখছেন আপনারা? আসলে অনেকে বিশ্বাস করে না ঢাকার মতো জায়গায় এরকম একটা জায়গা আছে। জায়গাটা অনেক সুন্দর, সেই জন্য ভালো। আর ধন্যবাদ ভাইয়া, জায়গাটা আসলে সুন্দর, আমরাও সুন্দরভাবে যাচ্ছি। আপনি তো রস থেকে আমি ভাইয়া রস থেকে কিভাবে বলবো, আমি তো লঞ্চ মানে ট্রলার থেকে বলতেছি। এই ট্রলারে করে আমি এখন ট্রলার, হ্যাঁ আমরা এখন ট্রলারে আছি। ওখানে অনেক মানুষ আছে, আমার আশেপাশের মানুষদেরকে দেখেন। ও এটা আমার ছোট ছেলে। আর এখানে ট্রলার পানি ছাড়তেছে, আবার দেখাবো দেখি এইভাবে এগুলা দেখাই। আর এখানে ট্রলার আমরা পৌঁছাচ্ছি, আমরা এখন ঘাটে নামবো। আবার ঘাট থেকে আবার একটা ট্রলার ছাড়ছে, অলরেডি ছাড়া হয়ে গেছে। আমরা এখন যাই ট্রলারে, ওখানে পৌঁছাবো আর নামবো। আর আমাদের গন্তব্যস্থান। আর আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আর কিছুক্ষণ, আরো 2-3 মিনিট আছে নামা পর্যন্ত। নামলে আজকের জন্য বিদায় নিব। জায়গাটা অনেক সুন্দর, লাইভ দেখা। ধন্যবাদ। আমি কি নাকি কি কোন লোক? আমি তুমি কেমন গো ননদিনী? আমি কেমন গো ননদিনী? আমি কেমন, আপনি যেমন বলতেছেন, আপনি যেমন ভাবেন তেমন। শুভ দুপুর। ধন্যবাদ সবাই। একটু সাইড দিন তো দেখি। আচ্ছা, আমাকে দেখবেন না? আমার আশপাশটাই দেখেন। কেউ ধাক্কা ধাক্কি
এই একটু দেখবে এখানে দেখ। আচ্ছা বাচ্চারা এখন আসলে নামবে তো ওরা একটু মজা করতেছে, কেউ ধাক্কাধাক্কি করবেন না, হ্যাঁ কেউ ধাক্কাধাক্কি করতেছে না, একটু মজা করতেছে। আর এটা হয়েছে সৌরভ, সৌরভ ও আবার একটু আসলে বড় হয়ে যাচ্ছে তো, 9-10 পড়লে আসলে তাদের এক একটা আসে যায়, তো এখন সে অতটুকু অ্যাক্টিভ না সব ব্যাপারে। তো আমরা আমাদের গন্তব্য পৌঁছে যাচ্ছি। এখন আমাদের এখানে ট্রলারটা থামবে, এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে লাস্ট স্টেশন। তো যারা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইকটা শেয়ার করে দিবেন, শেয়ার দিয়ে আমাকে ভালো বা উপকৃত করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাইভে ভিডিও তো আপনার ভিডিওগুলো যুক্ত হন জেলা যশোর জেলা থেকে। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যশোর জেলা থেকে দেখতেছেন। কেউ লাইভ, সবাই একটু সরে দাঁড়ান না রে ভাইয়া, ওরা দুষ্টামি করেছে তো লাস্ট অবস্থা এখন নামবেই সেজন্য। আচ্ছা আমি যদি পারি আবারও লাইভে যুক্ত হবে। কেউ সাথে হিংসা করবেন না। না ভাইয়া কেউ হিংসা করার কিছু নাই, ধাক্কা দিবে। এই সৌরভ এই আচ্ছা আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।